আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কত সহজেই ঘরে ফ্রুট কেক তৈরি করে নিতে পারবে, ড্রাই ফ্রুট কেক। আর অনেকেই পারো, যারা পারো না তাদের জন্য দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি একটা কমলা লেবুর রস করে নিয়েছি, এরকম একটা সাইজের কমলা লেবুর রসটা আমি করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি এর গায়ের খোসাটা, কিছুটা অংশ, সাদাটা যাতে না বেরোয় সেটা দিয়ে খেয়াল রাখবে, সাদা অংশটা তিতো হয়। তো আমি এখান থেকে কুড়িয়ে একটুখানি নিয়ে নিয়েছি, তাজা কুড়োনো বলে এরকম দেখতে লাগবে, জল জলে। তো সাদা অংশটা যাতে কোনো মতেই না যোগ হয়, যারা জানো না তাদের জন্য বলে দিচ্ছি, সেটা লক্ষ্য রাখবে। হাফ কাপ পরিমাপে আমি এখানে আমন্ড গুঁড়ো করে নিয়েছি, যেটাকে আমরা কাঠবাদাম বলে থাকি। আর এটা নিয়ে নিয়েছি আমি একটু কেকটার রঙটা যাতে সুন্দর হয়, ব্রাউন সুগার। তোমাদের কাছে না থাকলে তোমরা কিন্তু এমনি সাদা চিনিও ব্যবহার করতে পারো, আমি এটা নিয়েছি। তো এবার আমরা আরেকটা প্রসেসের দিকে এগোবো, তার আগে দেখিয়ে দিই আমি কি কি নিয়েছি। এটা হচ্ছে মোরব্বা, তোমরা সবাই চেনো। আর এটা হচ্ছে মিষ্টি আদা, যেটা আমি এখানে ব্যবহার করব না, তোমরা চাইলে ব্যবহার করতে পারো, খুব সুন্দর গন্ধ বেরোয়। আমি এখানে মোরব্বা নিয়ে নিয়েছি। অ্যাপ্রিকট, যতটুকু লাগবে ততটুকু পরিমাণে নেবে। এটা হচ্ছে ড্রাই অ্যাপ্রিকট, আমি এরকম পিস করে নিয়েছি। নিয়ে নিয়েছি কিশমিশ আর টুটি ফ্রুটি। নিয়ে নিয়েছি একটু ক্র্যানবেরি, এগুলো সব ড্রাই। আর এগলেস চেরি যেটা রয়েছে সেটা, যার যেরকম প্রয়োজন সেই অনুযায়ী নেবে। আর নিয়ে নিয়েছি কিছুটা কাজু বাদাম, 2 টুকরো করে। প্রথমে দেখো আমি একটা তাওয়া বসিয়ে নিয়েছি, তোমরা যে কোনো কিছু নিতে পারো। আমি কমলা লেবুর রসটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার যে ড্রাই ফ্রুটগুলো আমি রেখেছিলাম সেগুলো সব এর মধ্যে যোগ করে দেবো। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আমার নতুন বন্ধু, আমার পুরনো বন্ধু, সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থেকে এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য। এটা হচ্ছে তাড়াতাড়ি মেথড। আর যদি তোমরা হাতে সময় পাও তাহলে কিছুদিন কমলা লেবুর রসে ভিজিয়ে ফ্রিজেও রেখে দিতে পারো, তাতেও কেকের স্বাদ অনেক ভালো আসে। আমি একে একে সব উপকরণগুলো দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো একটুখানি ব্রাউন সুগার। তোমরা এখানে কিন্তু গুঁড়ো ব্যবহার করতে পারো। তো আমি এখানে 2 চামচ মতন ব্রাউন সুগার দিয়ে দিলাম। যতটুকু লেবুর রস নিয়েছিলাম ততটুকুই জল মিশিয়ে দিলাম, কারণ এই রসটা পুরোপুরি সোক করবে, এগুলো ড্রাই ফ্রুটগুলো সোক করে নেবে। ততক্ষণ পর্যন্ত আমাদের জাল দিয়ে নিতে হবে। এটা হতে হতে আমরা অন্যান্য কাজগুলো করে নিই। ফ্লেমটাকে লোতে রাখবে আর মাঝে মাঝে একটু নাড়া দিয়ে দিতে হবে। আমি দেখো এখানে 250 মাপে 2 কাপ ময়দা নিয়ে নেব। 250 মাপে 2 কাপ মানে 500 মতন ময়দা হবে। 1 চা চামচ বেকিং পাউডার, 1/4 টিস্পুন বেকিং সোডা, দেব সামান্য একটু নুন, দেব গরম মশলার গুঁড়ো, মানে এখানে জায়ফল, জয়িত্রী, দারচিনি, লবঙ্গ, ছোট এলাচ সবকিছুই আছে। এটা সামান্য পরিমাণে দিতে হবে। দিয়ে দেবো 1 টেবিল স্পুন কোকো পাউডার। এবার সমস্ত উপকরণগুলো একটু একসাথে মিশিয়ে নেব। এক একজন এক একভাবে তৈরি করে থাকেন, আমি যেভাবে তৈরি করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। তো একটা বাটিতে দেখো একটা ছাঁকনি বসিয়ে দিয়েছি। এবার আমি এটাকে এর মধ্যে দিয়ে আস্তে আস্তে চেলে নেব। এই চেলে নেওয়াটা খুব জরুরি, তাহলে কেকটা কিন্তু টেক্সচারটা খুব ফাইন আসে। আর সঙ্গে মিশিয়ে দেবো এই গুঁড়ো করে রাখা আমন্ড। এটা 1/4 কাপ নিলেই হবে, তবে এটা খুব জরুরি নয়। কেকের স্বাদটা অনেকটা বাড়ানোর জন্য এই আমন্ড গুঁড়োটা দিতে লাগে। দেখো আমার সব ময়দাটাই চালা হয়ে গেছে। আমার হাতটা অবশ্যই ভালো করে ধোয়া আছে, কারণ এটা একটা হেলদি হ্যাবিট। যখন ড্রাই ফ্রুটগুলো এইরকম একটা পর্যায়ে চলে আসবে, একটু চিটচিটে হয়ে আসবে, তখন আমরা ফ্লেমটাকে অফ করে দেবো। এটা আর হবার দরকার নেই। এবার একটা পাত্রের মধ্যে যে
250 গ্রাম চিনি নিয়েছিলাম। যে কোনো কিছুর মাপেই নাও, একই মাপে নিতে হবে। এবার আমি এটাকে হ্যান্ড বিটারের সাহায্যে একটু বিট করে নেব। এটাকে দেখো আমি একটা হ্যান্ড হুইস্কারের সাহায্যে মেশাচ্ছি, তোমরা চাইলে কিন্তু হাতেও করে নিতে পারো। এবার আমি এর মধ্যে মিশিয়ে দেবো একটা ডিম। আমি এখানে 2টো ডিমের ব্যবহার করব, কিন্তু প্রথমে একটা একটা করে মেশাবো। এই পর্যায়ে যখন অনেকটা মিশে গেছে তখন আমি আরেকটা ডিমও মিশিয়ে দেবো। এরকম একটা একটা করে মেশাতে হবে। দেখো এটার একটা ফোমি টেক্সচার এসে গেছে, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের এই রকম। তো এই সময় চিনিটা যখন সম্পূর্ণরূপে মাখনের সঙ্গে মিশে যাবে তখন আমরা এর মধ্যে একটু একটু করে ময়দা অ্যাড করব আর মিশিয়ে যাব। কিন্তু এখন আমাদের হ্যান্ড বিটারের প্রয়োজন নেই। তার আগে আমি মিশিয়ে দেবো এর মধ্যে যে কমলা লেবুর জেসটা আমরা নিয়েছিলাম সেটা, সামান্য একটু ভ্যানিলা এসেন্স বা অরেঞ্জ এসেন্স কেউ পছন্দ করলে সেটাও দিতে পারো। আমি সামান্য একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো, 1 চা চামচের মতন দিলেই হবে। আমি এখনো মেশাইনি, ওটা মিশিয়ে দিচ্ছি। আর এই যে ফলটা আমরা ড্রাই ফ্রুটটা আমরা রেখেছিলাম এটা মিশিয়ে দেবো। এই পর্যায়ে যদি কেউ শুকনো মনে হয় তাহলে কিন্তু সে একটুখানি দুধ মিশিয়ে নিতে পারো, লিকুইড মিল্ক এর সঙ্গে মিশিয়ে নিতে পারো। আমি এখানে 1 হাতা করে ময়দাটা মিশিয়ে দেবো আর এটা দিয়ে ফোল্ড করে নেব। এখানে আর বিট করার প্রয়োজন হবে না। আমিও দেখে নেব যে এটা আমার বেশি শুকনো হয়ে গেলে আমার একটুখানি লিকুইড মিল্ক অ্যাড করতে হবে। এর মধ্যে আমি আজকে কিন্তু আমি তোমাদের উনুনে দেখাবো না, আমি এটা আজকে ওভেনেই বেক করব। দেখো আমার পুরোটা ময়দা মেশানো হয়ে গেছে, আমার এটা ড্রাই মনে হচ্ছে, সেই জন্য আমি এখানে একটু দুধ অ্যাড করব। আর দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের একটু, এই যে ভ্যানিলা এসেন্স এটা আমি যোগ করে দিলাম। ভ্যানিলার বদলে কেউ অরেঞ্জ এসেন্সও ব্যবহার করতে পারো। আর আমি এখানে রুম টেম্পারেচারে থাকা দুধ ব্যবহার করব, অল্প করে ব্যবহার করব, যেরকম টেক্সচার আমার চাই সেই জন্য প্রথমে অল্প করে যোগ করে নেব। তো দুধটা দিয়েও এটা বেশি ড্রাই হয়ে গেছিল বলে আমি মিশিয়ে নিচ্ছি। এখানে আমার দেখে যা মনে হচ্ছে আমার ওই পুরো 1 বাটি দুধই লাগবে। এটা ছোট বাটি আছে, সেই মাপ অনুযায়ী আমি 1 বাটি দুধ নিলাম। ছোট কাপ বা যে কাপের মেজারমেন্টটা আমি তোমাদের দেখালাম সেখানে মাপে নিলেও হবে, সেই একই বাটি বা কাপের মাপে নেবে। তো আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব এটার সাথে। এবার দেখো আমার এই ব্যাটারটা কিন্তু পুরো পারফেক্ট হয়ে গেছে, এই রকম টেক্সচারটাই আমি চেয়েছিলাম, এটাই হয়ে গেছে। এটাকে আমি সরিয়ে রাখবো এক পাশে। এবার একটা কেক টিন নিয়ে নেবো। আমি এরকম একটা কেক টিন নিয়ে নিয়েছি, তোমাদের কাছে যেরকম কেক টিন আছে সেটাই ব্যবহার করতে পারো। এবার আমি ভেতরে একটু কাগজ দিয়ে দেবো যাতে কেকটা আমার লেগে না যায়, তুলতে সুবিধা হয়। তোমরা একটু বাটার ব্রাশ করে নিতে পারো 4-5 দিয়ে, আমি 4-5 দিয়েও লাগিয়ে দিলাম। দেখো আমি পেপারটাও লাগিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে একটুখানি সাদা তেল ব্রাশ করে দেবো। আমি একটু তেল দিয়ে নিয়েছি, এবার ব্রাশ করে নেব। এবার আমি কেকের ব্যাটারটা এর মধ্যে দিয়ে দেবো, চারিদিকে ছড়িয়ে দেবে। মাঝখানটা যাতে বেশি মোটা না থাকে সেটা একটু লক্ষ্য রাখতে হবে আমাদের। এবার যে আমি কাজুটা রেখেছিলাম, আমন্ড ফ্লেক্সটা রেখেছিলাম, এগুলো একটু 4-5 দিয়ে ছড়িয়ে দেবো যাতে দেখতে সুন্দর লাগে কেকটা হয়ে যাবার পর। এগুলোকে আমি 4-5 দিয়ে এরকম করে ছড়িয়ে দেবো। এগুলো কিন্তু অপশনাল, এটা সাজানোর জন্য শুধুমাত্র, তোমরা না থাকলে না দিলেও পারো। শুধু মোরব্বার টুটি ফ্রুটি দিয়েও হয়, সেটা তোমরা সবাই জানো।
এগুলো সাজিয়ে একটা স্প্যাচুলার সাহায্যে একটু এরকম করে চেপে দেবো যাতে বসে যায়। তো ওভেনে 170 ডিগ্রিতে আমি এটাকে 30 থেকে 35 মিনিটের জন্য প্রথমে দেব। আমি দেখো মিডল র্যাকে এটাকে দিয়ে দিয়েছি, এবার এটাকে বন্ধ করে দেবো। ফিরে আসছি আমি ঠিক 45 মিনিট বাদে। ফিরে এলাম দেখো ঠিক 45 মিনিট বাদে। আমার মনে হচ্ছে এটা হয়ে গেছে, তবে বার করে আমাকে একটু চেক করে নিতে হবে। তো দেখো কেকটা এরকম হয়েছে। আমি একটা স্টিলের স্কিউয়ার ঢুকিয়ে এটার মধ্যে দেখে নিচ্ছি হয়ে গেছে কিনা। হ্যাঁ দেখো এটা পুরোপুরি ক্লিয়ার। দেখো কেকটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটাকে খুলে নিলাম চারপাশেরটা। এবার পেছন দিকটাও আমি তোমাদের একটু দেখিয়ে দিই। এই পেপারটা দিলে এই সুবিধা হয় যে নিচের দিকটাও সুন্দর থাকে। দেখে নাও ভেতরটা কীরকম হয়েছে। এখনও ভেতরটা গরম রয়েছে। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।